স্যান্ডির কাছ থেকে, স্যান্ডির ওই ইয়ের মাধ্যমে, রিঙ্কির মাধ্যমে ভাড়া নিয়ে ওর মাসতুতো দাদাকে জি পেমেন্ট করেছে, আমি হাতে টাকাটা নিইনি। ভালো করেছো, তাতে ওর সুবিধা হয়েছে। তারপরে কি করে ফেসবুকে এগুলো আসে যে ওর পাশে কেউ থাকে না? আচ্ছা, তোমরা বলো আবেদন, মানে এই যে কি আবেদন করব? কেউ যদি পাগলের প্রভাব পড়ে যায়, তার সেই সময় ইচ্ছা বয়স দুটোই আমার আর নেই, বিশ্বাস করো। মিমি করেছে ওর জন্য, নাম নিয়ে বলছে, নুসরাত করেছে ওর জন্য। হ্যাঁ, ও তো সবার কাজ করতো, তুমি যেরকম পপুলার, ও একটা সময় তো জানি না ভাই, আমি সত্যি বলছি, তুমি রায়ুশিদা তুমি যথেষ্ট পপুলার, তোমরা ক্যামেরার পেছনে থেকে গেছো চিরকাল, এই মানুষগুলো চিরকাল ক্যামেরার পেছনে থেকে গেছে, এরাই কিন্তু এই যে এত নায়িকা নায়ক থেকে শুরু করে সিরিয়াল জগতের যত তাবড়ো তাবড়ো আর্টিস্ট রয়েছে, সবারই কিন্তু স্টাইলটা এই মানুষগুলোই দেখতো। আর এই মানুষগুলো আজকে কেমন আছে সেটাই আমাদের প্রয়াস ছিল আপনাদের কাছে তুলে ধরার। দাদা তো খুব ভালো কাজ করছে, কিন্তু এরকম কিছু ঘটনাও আমাদের কাছে আসছে যেগুলো শুনে আমরা সত্যি ব্যথিত। সোশ্যাল মিডিয়ায় এমন হয়েছে, ঘরের খুঁটিনাটি গোপন কথাও রাস্তায় উঠে চলে আসছে। আর এমন কিছু মানুষ আছেন যারা হয়তো সত্যটাকে সত্যি বলছে, কিন্তু লোক ভাবছে মিথ্যা কথা। আবার এমন কেউ আছে একটা ছোট্ট ঘটনাকে এমন ঘটনা বানিয়ে পরিবেশন করছে। তুমি গিয়ে কেমন দেখলে? আমরা ওর শরীর খারাপটা হয়েছে 2023 থেকে। আচ্ছা। ওর শরীর খারাপ হয়েছে, কাজ নেই এই নেই বলে আমি উড়িষ্যা জিএর শো ওকে দিয়েছি 21শে জুন, এখনো মনে আছে। তুমি ওকে হেল্প করেছিলে? শোটা দিয়ে দিয়েছি, 4.5 লাখ টাকার শো। স্যান্ডি কি বলতো, স্যান্ডি তো দুর্ধর্ষ স্টেজ আর সং কস্টিউম, রাইট। এমনও হয়েছে ছবির কস্টিউম আমি করেছি, গানগুলোও করেছি। প্রত্যেক জনের তো একটা জনার হয়, আমার একটা জনার আছে, ওর একটা জনার আছে। আমার জনার ওর জনার, হয়তো প্রডিউসার ডিরেক্টর মনে করেছে দুজনকে, আমার কিন্তু কোনো ইগো নেই। নমস্কার, আজ পেয়েছি এক বিশেষ মানুষকে, যার হাত ধরে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি সিরিয়াল জগৎ সেজে ওঠে। সেই রাজশ্রী দাকে পেয়েছি। এখন কিন্তু সে একেবারে চেন্নাইয়ের বাসিন্দা। ঘটনাচক্রে ধরে ফেলেছি আজকে স্টুডিওতে। তার জার্নিটা সম্বন্ধে জানি। রাজশ্রীদা, তোমার জার্নিটা শুরু কবে থেকে? আমার জার্নি শুরু 2005 থেকে। আমার কাছ থেকে কয়েকটি জামা নিয়ে একটু রিয়েলিটি শো হতে যায়, এবং সেই রিয়েলিটি শোটা চালু হওয়ার পরের মাসেই বলে যে আরেকটি রিয়েলিটি শো করতে হবে, যেটি নাম জানি না নেওয়া ঠিক হবে কিনা। হ্যাঁ, বলতে পারো। সারেগামাপা, হ্যাঁ, সেই চালু হয়। সেই 2006 থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, এখনো চলছে করে যাচ্ছে। এর মধ্যে এই যে জার্নিটা 2005 থেকে 2025 পেরোলে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তথা টলিগঞ্জ ইন্ডাস্ট্রির ফ্যাশন ট্রেন্ডি কোন আর্টিস্ট সব থেকে বেশি? দেখো, 2005-এ যখন আমি রিয়েলিটি শো করতে আসি, তারপর থেকে আমাকে অফার দেওয়া হয় সিরিয়ালস, লুক সেট। তখন আমি লুক সেট করতে যেতাম, এবং লুক টেস্ট আর সেটের মধ্যে যে পার্থক্যটা, সেটাই হয়তো অনেকে জানতো না। কোনো লুক সেটের ব্যাপারও ছিল না, ছিলই না ওই কনসেপ্টটা। তো এই ঘরেই সংসারী বলে একটি সিরিয়াল দেখে চালু হয় আমার জার্নি। তারপর এখন আমার 250টার কাছাকাছি মেগা হয়ে গেছে। তুমি তো মেগা ছাড়াও তো প্রজাপতি 2-তেও তো তুমি কাজ করলে। এই তো রিসেন্ট। সব পরিবারের প্লিজ দেখতে বলো। অবশ্যই, খুব ভালো, একটা বাড়ির লোকজন নিয়ে দেখার মতো, বাচ্চাদের নিয়ে দেখার মতো। তখন 2005-এর যে ফ্যাশন ছিল, তখনকার যুগের যারা ছিল তাদের মধ্যে এক ধরনের ফ্যাশনের কনসেপ্ট ছিল। তখন আমি প্রচুর বড় বড় মানুষদের সঙ্গে সিরিয়ালের, যদি বলো সিরিয়ালে যেমন কাজ করেছি, মানে কি বলবো, তারা আজকে অনেকেই নেই। অভিষেক দা ছিলেন সিরিয়ালে যখন এসেছেন, বড় বড় স্টার তারা, সিনেমা। হ্যাঁ, মিঠুদার কথা। তারপরে ভাস্বর, আমি যেমন সাজিয়েছি তেমন সেজেছে, মানে ভালো ভদ্র জামাই থেকে আরম্ভ করে সবকিছু। তারপরে এলো সাহেব, একের পর এক সিরিয়ালে এলো। আজ তুমি এই বৃন্দাবন বিলাসিনীতে
তোমার আজকের এই মহাপর্বে তুমি কাকে কাকে সাজালে? পুরো পুরো পরিবারটাই, ওদের একটা স্পেশাল মহাপর্ব আছে যেই গল্পে শো স্টপার সাহেব এবং সুস্মিতা, তাদের তো দুজনকে সাজালে, আর তার সঙ্গে পুরো পরিবারটাই সেজে উঠেছে আমার কনসেপ্ট। এটা একটা থিম দেখতে পেলাম, গামছা। হ্যাঁ, বিকজ বৃন্দা কস্টিউমটা করেছে। বৃন্দা একদম মাটির মানুষ, ফোক তার বেস, এবং সে কৃষ্ণের ভক্ত। সেই তার মাথা থেকে একটা মাটির যে গন্ধ প্লাস মাটির যে উর্বরতা নিয়ে সে বড় হয়ে উঠেছে, সেই দিক থেকে সেই কনসেপ্টটা করেছে। কিন্তু এবার আসি তোমাদের এই জগতে, তোমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোমারই এক কলিগ এই মুহূর্তে সত্যি খুব খারাপ লাগছে, সে স্যান্ডির কথা বলছি। তুমি তার সম্বন্ধে কি জানো বা তাকে কি বলতে চাও? দেখো, আমি ইন্ডাস্ট্রিতে আসার বহু বছর পর স্যান্ডির আসা, এবং আমি এইটুকু হলপ করে তোমাদের চ্যানেলে বলতে পারি, আমি যবে থেকে ইন্ডাস্ট্রিতে স্টাইলিং নিয়ে এসেছি তারপর অনেকজন এসছে, একদম মানে আমার থেকে বয়সে বড়, সেও আমার পরে এসছে। আচ্ছা, হ্যাঁ, এই ট্রেন্ডটা ছিলই না, এই ট্রেন্ডটা ছিল না। তারা হয়তো কোনো পত্রিকায় চাকরি করতেন, কেউ ফ্যাশন এডিটর ছিলেন, কেউ লিখতেন, সেই সব লোকও এসছে। আমার দেখা দেখি অনেক ছেলেমেয়েরা ইন্সপিরেশন পেয়ে তারা ডিজাইনিং পড়ে হয়তো কাজে এসছেন, ভীষণ ভালো কাজ করছে। আমি ভীষণ ভালো কাজ করছে জয়ন্তী সেন ইন্ডাস্ট্রিতে, কিন্তু নাম্বার 1 মেগা সিনেমা দুটোই সমান তালে করে যাচ্ছে। ও রিয়েলিটিটা একটু কম করে, রিয়েলিটি শোটা খুব পরিশ্রমী। রয় অভিষেক আজকে রয় ক্যালকাটা যেখান থেকে হয়েছে, তার আগে তো ইন্ডাস্ট্রিতেই এসেছিল, ওর ব্র্যান্ডটার আগে তো ইন্ডাস্ট্রিতেই এসেছিল, এখনো ছবি করছে। কেমন করছে তোমার চোখে অভিষেক? ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা। আর ওরা আমার থেকে অনেক ছোট, তো অনুপম চ্যাটার্জি একের পর এক বাংলা ছবিতে লুক করেছে, স্টাইলিং করেছে, হিটের পর হিট। শুভদার ঘরে কাজ করে অনুপম চ্যাটার্জি, ও ফ্যাশনে, ও স্যান্ডির পরে এসছে। স্যান্ডির কি বলবো, স্যান্ডি তো দুর্ধর্ষ স্টেজ আর সং কস্টিউম, রাইট। এমনও হয়েছে ছবির কস্টিউম আমি করেছি, গানগুলোও করেছি। প্রত্যেক জনের তো একটা জনার হয়, আমার একটা জনার আছে, ওর একটা জনার আছে। আমার জনার, ওর জনার, হয়তো প্রডিউসার ডিরেক্টর মনে করেছে দুজনকে। আমার কিন্তু কোনো ইগো নেই যে আমি এর সঙ্গে কাজ করব না, আমাকে একা করতে হবে। চলো না, দুজনে মিলে কেন, 3 জন আসুক, আমার হালকা হবে, তারও হালকা হবে, সবাই মিলে কাজ করবো। আমার কিন্তু কোনো জীবনে ইগো নেই। তো স্যান্ডির এই অবস্থাতে তুমি কি? আমরা গেছিলাম, আমি ফেসবুকে যবে থেকে দেখছি, ধরো বিগত 15 দিনকে 1 মাস ধরে ফেসবুকে দেখছি একজন মডেল, এক্স মডেল এসে ফেসবুক, এখন তো দেখো ফেসবুকের জামানায়, সোশ্যাল মিডিয়ায় এমন হয়েছে, ঘরের খুঁটিনাটি গোপন কথাও রাস্তায় উঠে চলে আসছে। আর এমন কিছু মানুষ আছেন যারা হয়তো সত্যটাকে সত্যি বলছে, কিন্তু লোক ভাবছে মিথ্যা কথা। আবার এমন কেউ আছে একটা ছোট্ট ঘটনাকে এমন ঘটনা বানিয়ে পরিবেশন করছে। তুমি গিয়ে কেমন দেখলে? আমরা বহু, মানে আমি তোমায় বলছি, এটা বোধহয় ওর শরীর খারাপটা হয়েছে 2023 থেকে। আচ্ছা। ওর শরীর খারাপ হয়েছে, কাজ নেই, এই নেই বলে আমি উড়িষ্যা জিএর শো ওকে দিয়েছি 21শে জুন, এখনো মনে আছে। তুমি ওকে হেল্প করেছিলে? শোটা দিয়ে দিয়েছি, 4.5 লাখ টাকার শো। আচ্ছা, আমি ওকে ছেড়ে দিয়েছি যে ওর এই অবস্থা দেখে। ওর তার আগেও শরীর খারাপ হয়ে মাঝখানে গ্যাপ পড়েছিল, শো করতে গিয়ে শরীর খারাপ হলো। ওর বাড়ির কেউ আছে? রিসেন্ট আমি পরশুদিন শুনেছি ওর মা নাকি মারা গেছেন লাস্ট 4-5 দিন আগে, মানে 1 সপ্তাহই হবে এখন। আর তোর কেউ আছে, মাসতুতো দাদা আছে, ওর যে মেয়েটি ওর সঙ্গে কাজ করতো সে আছে, সে খুব হেল্প করেছে। এবং আমি যখন প্রধান বলে ছবিটা শুটিং করি, তখন অভিজিৎ সেনের প্রধান, তখন ওই মেয়েটিকে আমি
ইয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মানে ওর কাছে পারমিশন নিয়েই নাও? ওর তো তখন পারমিশন দেওয়ার অবস্থাতেই নেই। আচ্ছা, মেয়েটা ফ্ল্যাট কিনে নিয়েছে, তার ইএমআই এই, সে তো স্যান্ডির সঙ্গেই সারা জীবন ছিল। আচ্ছা, তখন আমি জয়ন্তী সবাই মিলে ডিসাইড করলাম যে পারবো মেয়েটাকে কাজ দেবো। এবং মেয়েটি বলল, দাদার যে জামা কাপড় আছে সেইগুলো তোমরা যদি রেন্টে নাও তাহলে দাদা টাকাটা পায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। সেই চালু হলো, সেই কাজ করলাম। মেয়েটিকেও আমরা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাসিস্ট্যান্ট নিলাম এবং ওর জামা কাপড় নিয়ে আমরা শো করতে আরম্ভ করলাম। মানে এইভাবে তোমরা ওকে সাহায্য করে গেছো? হ্যাঁ গো, আমি করেছি, অ্যাটলিস্ট রয় অভিষেক করেছে, ফটোগ্রাফার সোমনাথ দা করেছেন, আচ্ছা, জয়ন্তী করেছে, অনুপম করেছে, যারা আমার সঙ্গে খুব টাচে থাকে। আমরা ভেবেছি যেভাবে পারি। ওই 21শে জুন শোটা করতে করতে উড়িষ্যা থেকে ফেরার পথে আবার শরীর খারাপ হয়, ও পিয়ারলেসে ভর্তি হয়। জি ওকে ভর্তি করে, জি যতটা পেরেছে সাপোর্ট করেছে। জি বাংলা মহাপুজো হয় ম্যাডার স্কোয়ারে, জি মহাপুজো, তাতে গার্নিয়ার ফেস অফ দ্য পুজো ফেস, গার্নিয়ার পুজো ফেস একটা শো হয়েছে। 1 লাখ টাকার জামা কাপড় আমি ভাড়া নিয়েছি স্যান্ডির কাছ থেকে, স্যান্ডির ওই ইয়ের মাধ্যমে, রিঙ্কির মাধ্যমে ভাড়া নিয়ে ওর মাসুতো দাদাকে জি পেমেন্ট করেছে, আমি হাতে টাকাটা নিইনি। ভালো করেছো, তাতে ওর সুবিধা হয়েছে। তারপরে কি করে ফেসবুকে এগুলো আসে যে ওর পাশে কেউ থাকে না? আচ্ছা, তোমরা বলো আবেদন, মানে এই যে আবেদন করব, কেউ যদি পাগলের প্রভাব পড়ে যায়, সেই সময় ইচ্ছা বয়স দুটাই আমার আর নেই, বিশ্বাস করো। মিমি করেছে ওর জন্য, নাম নিয়ে বলছে, নুসরাত করেছে ওর জন্য। হ্যাঁ, ও তো সবার কাজ করতো। তুমি যেরকম পপুলার, ও একটা সময় তো জানি না ভাই, আমি সত্যি বলছি, তুমি জায়সীরা, তুমি যথেষ্ট পপুলার। তোমরা ক্যামেরার পেছনে থেকে গেছো চিরকাল, এই মানুষগুলো চিরকাল ক্যামেরার পেছনে থেকে গেছে। এরাই কিন্তু এই যে এত নায়িকা নায়ক থেকে শুরু করে সিরিয়াল জগতের যত তাবড়ো আর্টিস্ট রয়েছে, সবারই কিন্তু স্টাইলটা এই মানুষগুলোই দেখতো। আর এই মানুষগুলো আজকে কেমন আছে সেটাই আমাদের প্রয়াস ছিল আপনাদের কাছে তুলে ধরার। দাদা তো খুব ভালো কাজ করছে, কিন্তু এরকম কিছু ঘটনাও আমাদের কাছে আসছে যেগুলো শুনে আমরা সত্যি ব্যথিত, এবং আমাদের দর্শক এক সময় খারাপ লাগে যে পাশে কেউ নেই ইন্ডাস্ট্রির। এটা এই কথাটা যে বলছে সে কিন্তু ইন্ডাস্ট্রিরই কেউ একজন নন। আমার কাছে যদি এই ভিডিওটা দেখে সে জিজ্ঞেস করে যে তুমি কি করে বললে, তুমি ইন্ডাস্ট্রির সেরকম কিছু মাইলস্টোন তৈরি করতে পারোনি ভাই। আমি এক সময় মেগা করেছি ভালোবাসা.com, স্ত্রী, খোকাবাবু, রাখি বন্ধন, ভজগোবিন্দ, ও তারপরে আরো মানে 11টা, তুমি স্নেহাশিসদার পরে তো প্রচুর কাজ করেছো, 12টা ম্যাজিক মোমেন্টে 11টা 12টা মেগা করতাম, যে একটা থেকে একটা চোখ ফেরানো যেত না। আমি 2017 থেকে মেগা থেকে সরে গেছি, অনেস্টলি বলছি, কারণ এখন যে রকম কাজ হয় আমি ওই ধরনের, আমি হয়তো অতটা এগোতে পারি। দর্শকদেরকে কি বলবে বলো? সব সময় সেজে গুজে থাকবেন, টাইমের সাজ টাইমে করতে হবে। শীতকালে জ্যাকেট, সোয়েটার, মাফলার, স্কার্ফ, গরমকালে একদম পাতলা লিনেন, মলমল প্রিন্টেড সফট শার্ট, এইরকম। আবার যখন পুজো আসবে তখন আবার নতুন সাজতে আরম্ভ করবেন, শীতটাকে মাথায় রেখে জামা কাপড় কিনবেন। সামনে সরস্বতী পুজো, মানে বাঙালির ভ্যালেন্টাইন। দেখো, দুর্গা পুজোয় প্রেম হয়েছে, কালী পুজোয় গভীর হয়েছে, যিশুর জন্মদিনে হাত ধরে ঘুরতে যাওয়া, কেক খাওয়া, নিউ ইয়ারে দারুণ পার্টি, সরস্বতী পুজোয় কি হবে বলতে পারছি না, দুপুরবেলা খিচুড়ি বাঁধাকপি তরকারি, আলুরদম, লাবড়া, ফুলের টক খাওয়ার পর যে কি হবে টক খেয়ে আমি বলতে পারছি না, কারণ আমার জীবনে ভাগ্যের জিনিসটা আসেনি, তাই আমি ওটা বলতে পারবো না। সাজগোজ বলে দিতে পারবো, সুন্দর পাঞ্জাবি পরবে, ধুতি পাঞ্জাবি পরবে মেয়েরা। কি কালারের পরলে বেশি ভালো লাগে? বাসন্তী রঙের শাড়ি পরবে মেয়েরা, ছেলেরা সাদা পাঞ্জাবি, বাসন্তী কালারের এমব্রয়ডারি থাকলে খুব ভালো হয়।
ফলো করতে হবে। একদম টলিস্কোপে যদি আবার দেখা হয় আমি দোকানপত্রের নাম ধাম বলে দেবো, চলে যাবে, ডিসকাউন্ট পাবে, সুন্দর মরমরে এখনই বলে দাও তুমি, এখনই বলে দাও। এখন কেনা হয়ে গেছে এত তাড়াতাড়ি। সে কালকে সংক্রান্তি, এর মধ্যে আবার পাটি সাপটা খাওয়া আছে। রায়সিদার বাড়িতে চলে যাবো, খুব ভালো রান্না করে রায়সিদা, আমরা জানি। একদম নির্দ্বিধায় পাটি সাপটা, পুলি পিঠে, সেমাইয়ের পায়েস, গুড় দিয়ে একদম যাচ্ছি। কালকেই দেখা হচ্ছে, খুব ভালো লাগলো। টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।